সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে দেখব যে তোমাদের অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র প্রশ্নটি তোমাদের কিরকম হবে। এটি তোমাদের নমুনা প্রশ্ন। এটি তোমাদের নমুনা প্রশ্ন। এই প্রশ্নটি যে তোমাদের সৃজনশীলে থাকবে তোমাদের 50 এবং বর্ণনামূলকে থাকবে 20, 70 আর 30 থাকবে হচ্ছে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী এই এটাতে থাকবে হচ্ছে 30 নাম্বার। এই পূর্ণমান হচ্ছে তোমাদের 100 নাম্বারে এই পরীক্ষাটি। এখন আমরা দেখে নেই যে তোমাদের এই পরীক্ষার মধ্যে কবিতা থেকে গদ্য ও কবিতা থেকে তোমাদের ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি এটি তোমাদের দেওয়াই লাগবে। মোট তোমাদের 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তারপর হচ্ছে দেখো এখানে যে বর্ণনামূলক প্রশ্নটি আছে, এটি তোমাদের যে আগের পরীক্ষাতে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এই পরীক্ষাতে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন নাই। দেখো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, একটি সৃজনশীল আছে। তারপর এই প্রশ্নগুলো আমরা দেখেছো যে এই সৃজনশীলের পরে তোমরা প্রশ্নগুলো ক, খ, গ, গহ এই 4টি প্রশ্ন দিয়েছো। আর এই বর্ণনামূলক প্রশ্নটি হচ্ছে যে তোমাদের আনন্দ পাঠ থেকে, যে এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের মান হবে 10। এখন দেখো যে এখানে হচ্ছে 4টি প্রশ্ন, 4টির মধ্যে তোমাদের যে 2টি প্রশ্নের দেওয়া লাগবে। 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। একটি এখানে দেখো 1, 2, 3 এবং 4। এই 4টি প্রশ্ন থেকে তোমাদের 2টি প্রশ্ন দিতে হবে। এখন দেখো যদি একের ক হচ্ছে এটির মান হচ্ছে কত? 3 এবং খ এর মান হচ্ছে কত? এই 7, এই হচ্ছে 10। এই 2টি মিলিয়ে হচ্ছে যে তোমাদের এই একটি প্রশ্ন। আর এখান থেকে ২ এর ক হচ্ছে ৩ এবং খ হচ্ছে ৭। এই ২টি মিলে হচ্ছে তোমাদের এই একটি প্রশ্ন। তোমরা ১-২ অথবা ১-৩, ৪-৩ তোমরা যেটি তোমাদের কমন পড়বে পরীক্ষায় সেটি তোমরা দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের আনন্দ পাঠ বইটি আছে, সেটি থেকে তোমাদের এই ২০ নাম্বারের পরীক্ষাটি হবে। এটি তোমাদের আনন্দ পাঠ থেকে আসবে। আর এটি তোমাদের যে ক বিভাগ গদ্য এবং কবিতা থেকে আসবে। তোমাদের এই ২টি মিলে তোমাদের ৫টি সৃজনশীল দেওয়া লাগবে। তারপর আমরা দেখে নেই যে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন। এখানে তোমাদের ৩০ টি প্রশ্ন থাকবে। তোমরা ৩০ টি প্রশ্নেরই উত্তর দিবে। তোমরা এভাবে টিক চিহ্ন দিতে পারো অথবা এভাবে বৃত্ত ভরাট করেও দিতে পারো। যেটি তোমাদের সঠিক মনে হবে সেটি এভাবে বৃত্ত ভরাট করবে, আর যেটি সঠিক মনে হবে না সেটি এভাবে থাকবে। আর টিক চিহ্ন অথবা বৃত্ত ভরাট যেটি তোমার কাছে ভালো লাগে সেটিই দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ শিক্ষার্থীরা। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমাদের চ্যানেলে সিলেবাস দেওয়া হচ্ছে। তোমরা আমাদের চ্যানেল থেকে যে তোমাদের প্রত্যেকটি বইয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্নগুলো দেখে নিতে পারো। এটি তোমাদের নমুনা প্রশ্ন, এটি হুবহু তোমাদের পরীক্ষায় আসবে না। এটির মতো করে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। আর তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে সিলেবাসগুলো দেখে নিতে পারো। সেখান থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। আর তোমরা কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী ভিডিও কোন সাবজেক্ট নিয়ে পরবর্তী ভিডিওটি চাও, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।